সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্রি টাইম মাদ্রাসা চ্যানেলের আজকের কাওয়াইদ যাচাই অংশে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে কুরআন শরীফের বিভিন্ন আয়াত থেকে গায়রে মুনসারিফ নির্ণয় করা সবব উল্লেখ সহ। নিচ থেকে গায়রে মুনসারিফ নির্ণয় করার দক্ষতা অর্জন করতে হলে আপনাদেরকে দুইটি বিষয় বুঝতে হবে। প্রথমত গায়রে মুনসারিফ কি, দ্বিতীয়ত তার সববগুলা কি কি। গায়রে মুনসারিফ হচ্ছে যার মধ্যে 9টি সববের মধ্যে থেকে 2টি সবব থাকবে অথবা এমন একটি সবব থাকবে যা 2টি সববের কাইমুকাম। অত্যন্ত সহজে বললে 9টি সবব রয়েছে, অর্থাৎ 9টি ফিচার বা বৈশিষ্ট্য রয়েছে, ওইগুলা হয়তো কোনো একটা ইসিমের মধ্যে থাকবে অথবা থাকবে না, অথবা 2টি থাকবে বা একটি থাকবে যা 2টির মতো কাজ করবে, অর্থাৎ 2টির সমান। যদি এমন একটি থাকে যা 2টির সমান অথবা 2টি থাকে তাহলে তা গায়রে মুনসারিফ হবে, আর যদি একটি থাকে অথবা নাই থাকে তাহলে তা মুনসারিফ হবে। এই হচ্ছে মূল কথা। আমরা যদি অতি সংক্ষেপে ওই সববগুলা দেখি তাহলে দেখেন 9টি সবব হচ্ছে আদল, ওয়াসফ, তানিস, মারেফা, উজমা, জমা, তারকিব, উজনে ফেইল এবং আলিফ নুন জায়েদাতান। প্রথমেই হচ্ছে আদল। আদল মানে হচ্ছে পরিবর্তিত নাম, অর্থাৎ এমন পরিবর্তিত নাম যার মাদ্দা এবং মানা ঠিক থাকবে এবং তা পরিবর্তন হবে, আর ওই পরিবর্তনটা সরফি কায়দার বাহিরে হবে। অর্থাৎ একটি শব্দ থেকে পরিবর্তিত হয়ে আরেকটি শব্দ হবে, আরেকটি নাম হবে, কিন্তু ওই পরিবর্তনে সরফের কোনো নিয়ম নীতি থাকবে না, সম্পূর্ণ তার নিজ থেকেই পরিবর্তন হবে। উদাহরণ যেমন আমরা বললাম সুলাসু, অর্থ হচ্ছে 3 কিন্তু তা মূলত ছিল সালাসাতুন সালাসাতুন, 3 এই সালাসাতুন থেকে যে সুলাসু হয়েছে তার মধ্যে সরফি কোনো নিয়ম নাই, কিন্তু তার মাদ্দা অর্থাৎ মূল অক্ষর এবং অর্থ ঠিক রয়েছে, তাকেই বলা হয় আদল। কিন্তু আমরা আদল চিনব কিভাবে যে তা পরিবর্তিত শব্দ? তা চিনার সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে আমরা আদলের ওজনগুলো মুখস্থ করব, আর এই ওজনে কোনো শব্দ পেলেই তাকে আদল বলবো। আদলের ওজনগুলো হচ্ছে ফুআলু, ফালি, ফাআলি, ফাআলু, ফুআলু, মাফআলু। এই ওজনগুলোতে যদি হয় তাহলে তা আদল। তারপর ওয়াসফ। ওয়াসফ মানে হচ্ছে গুণ, অর্থাৎ যেই শব্দগুলো মূল গঠনেই গুণের জন্য গঠন করা হয়, যেমন যে কোনো খালার অথবা ভালো, মন্দ, কম, বেশি, এইরকম আরবি যেই শব্দগুলো রয়েছে তা হচ্ছে ওয়াসফ। যেমন আকাল্লু বললাম, তার মধ্যে ওয়াসফ রয়েছে অর্থাৎ গুণ, অথবা আসওয়াদু বললাম কালো, তার মধ্যেও ওয়াসফ রয়েছে। এইরকম শব্দগুলা হচ্ছে ওয়াসফ। তারপর তৃতীয় স্বভাব হচ্ছে তানিস। তানিস মানে হচ্ছে স্ত্রীবাচক শব্দ, অর্থাৎ মুয়ান্নাসবাচক যত শব্দ রয়েছে তা গায়রে মুনসারিফের একটি স্বভাব হবে, আর তা তানিস এর মধ্যে হবে। তারপরের স্বভাব হচ্ছে মারেফা, অর্থাৎ নির্দিষ্ট শব্দ। কিন্তু মারেফা এর অনেকগুলো প্রকার রয়েছে, প্রায় 8টি। তার মধ্যে থেকে শুধু আলম, অর্থাৎ যেগুলো নাম হবে, আলম অর্থ হচ্ছে নাম, অর্থাৎ যেগুলো নাম হবে তাই গায়রে মুনসারিফের স্বভাব হবে। তারপর উজমা। উজমা মানে হচ্ছে অনারবি নাম, অর্থাৎ আরবিতে অনেক নাম রয়েছে, বা বিশেষ করে প্রায় কয়েকজন নবীর নাম ব্যতীত সব নবীর নামই অনারবি শব্দ, অর্থাৎ উজমা। তাহলে উজমা মানে হচ্ছে অনারবি নাম যেগুলো মূলত আরবি শব্দ না, কিন্তু আরবিরা ব্যবহার করে অথবা আরবিতে ব্যবহার করা হয়। এগুলা হচ্ছে গায়রে মুনসারিফের একটি সববের অন্তর্ভুক্ত। তারপরের সবব হচ্ছে জমা। জমায়ের প্রকারগুলোর মধ্যে শুধু জমা, মুনতাহিয়াল, জুমু যেই শব্দগুলো রয়েছে তাই গায়রে মুনসারিফের সবব হবে। এখন আমরা জমা, মুনতাহিয়াল, জুমু জানবো কিভাবে? 3টি ওজন মনে রাখবেন, এই ওজনে হলেই তা জমা, মুনতাহিয়াল, জুমু এর শব্দ। ওজনগুলো হচ্ছে মাফাইলু, মাফাইলু এবং দাওয়াবু। এই 3টি ওজনে যেই শব্দ পাবেন, যেমন মাসাজিদু, মাসাবিহু, খাওয়াসু, এই শব্দগুলো হচ্ছে জমা, মুনতাহিয়াল, জুমু। তারপরের স্বভাব হচ্ছে তারকিব। তারকিব মানে হচ্ছে যখন 2টি নাম মিলিত হয়ে একটি নাম রাখা হয় তখন এইগুলা তারকিব, আর এইগুলা হচ্ছে গায়রে মুনসারিফের একটি স্বভাব। যেমন বালা বাক্ষু, হাজারা মাউথু অথবা আহমদ শফি প্রসিদ্ধ একটি নাম, এইগুলা হচ্ছে গায়রে মুনসারিফ, কারণ আহমদ, শফি 2টি নামকে একত্র করে একটি নাম করা হয়েছে, আর তা হচ্ছে তারকিবের অন্তর্ভুক্ত।
তারপরের প্রকার হচ্ছে উজনে ফেইল। উজনে ফেইল মানে হচ্ছে এমন ইসিমগুলো যা মূলত ফেইলের উজনে হয়, যেমন আহমাদু, আহমদ শব্দটি আফআলু এর উজনে। তারপর এমন ইসিমগুলো যেগুলোর শুরুতে আলামতে মুজারের মতো আলামত থাকে এবং দেখতে ফেইলি মনে হয়, অর্থাৎ আলিফ তা ইয়া নুনের মধ্য থেকে যে কোনো একটি থাকবে এবং দেখতে ফেইলের মতো মনে হবে, কিন্তু তা মূলত হচ্ছে ইসিম। যেমন ইয়াহুদু, ইয়াজিদু, এইগুলো দেখতে ফেইলে মুজারের সিগা মনে হয় কিন্তু মূলত ইসিম, কোনো একটা জাতির নাম অথবা ব্যক্তির নাম। আর এইগুলো হচ্ছে উজনে ফেইল, আর তাও গায়রে মুনসারিফের একটি সবব। তারপর সর্বশেষ সবব হচ্ছে আলিফ নুন জায়েদাতাইন, অর্থাৎ শব্দের শেষে আলিফ এবং নুন অতিরিক্ত আসবে, আর ওই ইসিমগুলোও গায়রে মুনসারিফের একটি সববের অন্তর্ভুক্ত। যেমন ইমরানু, উসমানু, দেখেন শেষে ইমরানু আলিফ নুন, উসমানু এর মধ্যেও শেষে আলিফ নুন রয়েছে, তা হচ্ছে আলিফ নুন জায়েদাতাইন। আমরা এতক্ষণ যেই সববগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করলাম, এই সববগুলোর মধ্যে থেকে যদি কোনো একটা শব্দে দুইটি সবব পাওয়া যায় তাহলে তা গায়রে মুনসারিফ হবে, কিন্তু যদি একটি সবব পাওয়া যায় তাহলে তা গায়রে মুনসারিফ হবে না, বরং মুনসারিফ হবে। কিন্তু আমরা আবার দেখেছিলাম যদি এমন একটি সবব পাওয়া যায় যা দুইটি সববের খাইমুখাম, তখন তা গায়রে মুনসারিফ। এখন আমরা দেখব ওই সববগুলা কি কি যা দুইটি সববের খাইমুখাম। দেখেন ওই রকম সবব রয়েছে তিনটি: আলিফে মাকসুরা, আলিফে মামদুদা এবং জমায়ের প্রকারে আমরা যা দেখেছিলাম জমা মুনতাহিয়াল জুমু। আর আলিফে মাকসুরা এবং আলিফে মামদুদা কিন্তু তানিসেরই প্রকার, যে কোনো তানিসি দুইটি সববের অন্তর্ভুক্ত হবে না। যদি আলিফে মাকসুরা হয় বা আলিফে মামদুদা হয় তখনই তা দুইটি সববের অন্তর্ভুক্ত হবে। আলিফে মাকসুরা হচ্ছে হুবলা, বুশরা, জিকরা, এইগুলা, অর্থাৎ শেষে ইয়া হবে এবং তার আগের শব্দে একটি খারা জবর থাকবে। তারপর আলিফে মামদুদা হচ্ছে বাইজা উ, হামরা উ, এইগুলো শেষে হামজা হবে, তার পূর্বে একটি আলিফ হবে। এইরকম কোনো শব্দ হলেই তা একটি সববই দুইটি সববের খাইমুকাম হয়ে গায়রে মুনসারিফ হয়ে যাবে। আর জমা মুনতাহিয়াল জুমু নিয়ে আমরা একটু আগেই আলোচনা করলাম। এখন আমরা কুরআন শরীফ থেকে বিভিন্ন আয়াত দেখব এবং তার থেকে সবব নির্ণয় সহ দেখব কিভাবে গায়রে মুনসারিফ হয়। নিচের দিকে 9টি সবব লিখে রাখতেছি যাতে অতি সহজেই তা আমরা নির্ণয় করতে পারি। প্রথম আয়াত দেখেন, ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এর মধ্যে দেখেন বিবাক্কাতা, আমরা দেখলাম শুরুতে হরফে জার রয়েছে কিন্তু তার শেষেও কাসরা নাই, কারণ হরফে জারের পর মাজরুর হয় এবং মাজরুর সব সময় জের বিশিষ্ট হয়, কিন্তু এইখানে হরফে জার হওয়ার পরেও বাক্কাতার মধ্যে জবর রয়েছে, তাহলে অতি সহজেই আমরা বুঝতে পারবো তা হচ্ছে গায়রে মুনসারিফ। আর গায়রে মুনসারিফের এরাব হচ্ছে তার মধ্যে কাসরা এবং তানবিন আসে না। তাহলে আমরা যখন কোনো আরবি বাক্য অথবা আয়াত থেকে গায়রে মুনসারিফ নির্ণয় করব তখন আমরা খেয়াল রাখবো যে শুরুতে হরফে জার আসছে এবং ওই শব্দের শেষে কোনো জের আসে নাই, তাহলে আমরা মনে মনে ভাববো যে তা হচ্ছে গায়রে মুনসারিফ। অথবা মুজাফ ইলাইহি হয়েছে কিন্তু তার শেষে কাসরা নাই, তখন আমরা বুঝবো যে তা হচ্ছে গায়রে মুনসারিফ। অথবা কোনো শব্দ তার শেষে দুই জবর দুই জের অথবা দুই পেশ নাই, তখন আমরা বুঝবো যে তা হচ্ছে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ সব সময় হয়তো জবর হবে এক জবর অথবা তার মধ্যে পেশ হবে, কিন্তু কাসরা হবে না বা তানবিন হবে না। এখন আমরা দেখব তার মধ্যে সবব কি কি, কারণ গায়রে মুনসারিফ হওয়ার জন্য দুইটি সবব থাকতে হবে অথবা এমন একটি যা দুইটির সমান। প্রথমেই দেখেন বাক্কাতা, এর শেষে একটি গুলতা রয়েছে, আর গুলতা হওয়া হচ্ছে তানিসের একটি আলামত, অর্থাৎ শব্দের শেষে গুলতা বিশিষ্ট শব্দ সবগুলাই তানিস। তাহলে আমরা একটি সবব পেলাম যে তার শেষে গুলতা রয়েছে, তাহলে তা তানিস। আর দ্বিতীয় শব্দ হচ্ছে তা আলম, অর্থাৎ নাম। তাহলে আমরা বাক্কাতার মধ্যে দুইটি গায়রে মুনসারিফের সবব পেলাম, একটি হচ্ছে তা তানিস হয়েছে আর অন্যটি হচ্ছে তা আলম হয়েছে, তাহলে তা হচ্ছে গায়রে মুনসারিফ। এই কারণে শুরুতে হরফে জার আসার পরেও শেষে কাসরা হয় নাই, বরং জবর দ্বারা এরাব হয়েছে। আর যখনই কোনো শহর অথবা জায়গার নাম দেখবেন ওই শব্দগুলো সব সময় গায়রে মুনসারিফ হবে তানিস এবং আলমের সবব সহ, যেমন মাক্কাতু, মিসরু, মাদিনাতু, ফালাস্তিনু, এই সবগুলো হচ্ছে গায়রে মুনসারিফ। তারপরের আয়াত দেখেন, ফালাম্মা দাখালু আলা ইউসুফা আওয়া ইলাইহি আবাওয়াইহি ওয়া ক্বালা দুখুলু মিসরা ইনশাআল্লাহু আমিনিন। তার মধ্যে দেখেন আলা ইউসুফা, আলা হচ্ছে হরফে জার,
তারপর ইউসুফা শেষে কাসরা না হয়ে জবর হয়েছে, তাহলে আমরা অতি সহজেই বুঝলাম তা হচ্ছে গায়রে মুনসারিফ। আর তার মধ্যে সবব কি কি? প্রথম সবব হচ্ছে এই শব্দটি উজমা অর্থাৎ অনারবি শব্দ, আর দ্বিতীয় সবব হচ্ছে তা আলম, তো তার নাম হয়েছে জামা রেফার প্রকার, তাহলে দুইটি সবব আমরা পেলাম উজমা এবং আলম, তাই তা গায়রে মুনসারিফ। আর কয়েকজন নবীর নাম ব্যতীত সব নবীর নামই হচ্ছে গায়রে মুনসারিফ। সাধারণত নবীদের নামগুলা উজমা তথা অনারবি হয়, আর তা নাম তথা আলম হয়, দুইটা স্বভাব তার মধ্যে পাওয়া যায়। আর যেই নবীর নামগুলা মুনসারিফ হয় অর্থাৎ আরবি শব্দ, তা আমি এখানে লিখে দিব, আপনারা এগুলা মনে রাখবেন। এর বাহিরে যেই নবীর নামই পাবেন তাকে গায়রে মুনসারিফ বলবেন এবং স্বভাব হিসাবে উজমা এবং আলম বলবেন। তারপর দেখেন মিসরকেও আমরা একটু আগেই দেখেছিলাম তা গায়রে মুনসারিফ এবং তার মধ্যে স্বভাব হচ্ছে তানিস ও আলম। তারপরের আয়াত দেখেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানিন। তার মধ্যে মাহারিবা ও তামাসিলা হচ্ছে গায়রে মুনসারিফ এবং তা হচ্ছে জমা মুনতাহিয়াল জুমু। আমরা একটু আগেই দেখেছিলাম মাফাইলু এবং দাওয়াবের ওজনে আসলে তা হবে গায়রে মুনসারিফ অর্থাৎ জমা মুনতাহিয়াল জুমু, আর তা একটি সবব দুইটি সববের সমকক্ষ। তাহলে মাহারিবু হচ্ছে মাফাইলু এর ওজনে, সেমভাবে তামাসিলু মাফাইলু এর ওজনে, তাহলে তা গায়রে মুনসারিফ, আর তার সবব জমা মুনতাহিয়াল জুমু, যা একটি সববই দুইটি সববের সমান। আর শেষে দেখেন জিফানিন শব্দটি মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ? অতি সহজেই আমরা বুঝতে পারবো মুনসারিফ, কারণ তার শেষে তানবিন রয়েছে দুই জের, আর গায়রে মুনসারিফের শেষে কখনো তানবিন হয় না। তারপরের আয়াত দেখেন, ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়ামু। এখানে মারইয়ামু শব্দটি হচ্ছে গায়রে মুনসারিফ, আর তার দুইটি সবব হচ্ছে একটি তানিস অর্থাৎ স্ত্রীবাচক নাম হয়েছে, আর দ্বিতীয়টি হচ্ছে তা আলম হয়েছে। এই দুইটি সববের সাথে তা হচ্ছে গায়রে মুনসারিফ। তাহলে মারইয়ামু শব্দের পূর্বে যদি হরফে জারও হয়, তার শেষে কাসরা হবে না, বরং জবর হবে, কারণ গায়রে মুনসারিফের এরাব হচ্ছে হালতে রফা হয় পেশ দ্বারা এবং হালতে নসব ও জর হয় জবর দ্বারা। তাহলে শুরুতে হরফে জার বা মুজাফ হলেও তার শেষে কাসরা না হয়ে জবর হবে। আমরা যদি আরেকটি আয়াত দেখি যার মধ্যে মারইয়ামু শব্দের শুরুতে হরফে জার রয়েছে, তাহলে দেখেন, ওয়া বিকুফরিহিম ওয়া কাউলিহিম আলা মারইয়ামা বুহতানান আযীমা। এখানে দেখেন মারইয়াম শব্দের শুরুতে আলা রয়েছে, তা হরফে জার, তারপরেও শেষে কাসরা না হয়ে জবর হয়েছে গায়রে মুনসারিফ হওয়ার কারণে। আর আমরা সবব হিসাবে দেখলাম তা তানিস এবং আলম হয়। তারপরের আয়াত দেখেন, মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। এখানে জিব্রাইল এবং মিকাইল দুইজন ফেরেশতার নাম রয়েছে এবং উভয়টি হচ্ছে গায়রে মুনসারিফ, আর তার মধ্যে সবব হচ্ছে উজমা এবং আলম। আর মনে রাখবেন ফেরেশতাদের নাম সব সময় গায়রে মুনসারিফ হয়, যেমন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, তারপর হারুত, মারুত, এই নামগুলো সব সময় গায়রে মুনসারিফ হবে। তারপরের আয়াত দেখেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। তার মধ্যে ইব্রাহিম এবং মূসা শব্দটি হচ্ছে গায়রে মুনসারিফ এবং সবব হচ্ছে উজমা তথা অনারবি নাম হয়েছে এবং আলম হয়েছে, এই দুই সববে তা গায়রে মুনসারিফ। তারপরের আয়াত দেখেন, এই আয়াতে অনেক নবীদের নাম রয়েছে, আমরা দেখব কোনগুলো মুনসারিফ এবং কোনগুলো গায়রে মুনসারিফ। দেখেন প্রথম অংশ, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদিহি। তার মধ্যে দেখেন ইলা নূহিন, নূহ শব্দটি হচ্ছে একজন নবীর নাম, কিন্তু তা মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ? অতি সহজেই আমরা বুঝতে পারবো তা মুনসারিফ, কারণ তার শেষে তানবিন রয়েছে, আর গায়রে মুনসারিফের শেষে কখনো তানবিন হয় না, তাহলে তা হবে মুনসারিফ। আর আমরা একটু আগেও দেখেছিলাম যেই নবীর নাম মুনসারিফ হয় তার মধ্যে নূহ শব্দটিও ছিল। তারপর দেখেন, ওয়া আওহাইনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া আইয়ুবা ওয়া ইউনুসা ওয়া হারুনা ওয়া সুলাইমান। এইখানে যেই নবীদের নামগুলো রয়েছে সবগুলো গায়রে মুনসারিফ হবে। তার মধ্যে সবব রয়েছে দুইটি, একটি হচ্ছে উজমা এবং দ্বিতীয়টি হচ্ছে আলম।
তারপর দেখেন ওয়া আতাইনা দাউদা ওয়া জাবুরান, তাহলে দাউদা শব্দটিও গায়রে মুনসারিফ, কিন্তু জাবুরান শব্দটি হচ্ছে মুনসারিফ, কারণ শেষে তানবিন রয়েছে। তারপর আরেকটি আয়াত দেখেন, আম ইয়াকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাতা কানু হুদান আও নাসারা। তার মধ্যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব এগুলো হচ্ছে গায়রে মুনসারিফ, উজমা এবং আলম সবব সহ। তারপর হুদান শব্দটি গায়রে মুনসারিফ নাকি মুনসারিফ? অবশ্যই মুনসারিফ, কারণ তার শেষে তানবিন রয়েছে। কিন্তু নাসারা শব্দটি হচ্ছে গায়রে মুনসারিফ, তার মধ্যে সবব কি রয়েছে? তা আলিফে মাকসুরা রয়েছে শেষে। কারণ আমরা দেখেছিলাম যদি শব্দের শেষে ইয়া এবং তার শেষে খারা জবর হয় তাহলে তা হচ্ছে আলিফে মাকসুরা। আর এই একটি সববই দুইটি সববের খাইমুকাম, একটি সবব পাওয়া গেলেই তা গায়রে মুনসারিফ হয়ে যাবে। তাহলে নাসারা শব্দটি আলিফে মাকসুরা হওয়ার কারণে গায়রে মুনসারিফ। তাহলে আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে গায়রে মুনসারিফ নির্ণয় করতে হয় সবব উল্লেখ সহ, এবং আগের ভিডিওগুলোতে দেখেছিলাম কিভাবে জমির নির্ণয় করতে হয়, কিভাবে ইসিম ফেইল হরফ নির্ণয় করতে হয়। কাওয়াইদ অংশের কোনো বিষয় যদি আপনাদের কাছে কঠিন মনে হয়, যেমন মুরাব মাবনি নির্ণয় করা অথবা এরাব নির্ণয় করা অথবা মাফুলে বিহি নির্ণয় করা, তাহলে অবশ্যই কমেন্টে বলবেন, আমি ওই বিষয়গুলো নিয়েও বিস্তারিত ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।